আরে ভাই, আমার খিচুড়ি প্লেটে মাংস কোথায়? এদিকে আচার। এই যে মাংস দেখেন কত বড় সাইজ। আমার মনে হয় খিচুড়ির চেয়ে মাংসের সাইজটাই মনে হয় অনেক বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম। আমরা প্রতিদিন কাজ করি, দৌড়ায় ব্যস্ত থাকি, কিন্তু নিজের শরীরের খবর কতটা রাখি সেই চিন্তা থেকেই আজ সকালে চলে এলাম ডায়াবেটিস হাসপাতালে। নিয়মিত ফুল বডি চেক আপ করে নেওয়া খুবই জরুরি, কারণ সুস্থ থাকলে তবেই পরিবার আর স্বপ্ন দুটোই সামলানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর সবকিছু ফর্মালিটি মেনটেন করে এখন চলে এসেছি ব্লাড টেস্টের রুমের সামনে। আপনি দেখতেই পাচ্ছেন আজকে রোগীর সংখ্যা মোটামুটি, কারণ আজকে বৃষ্টি ছিল, এই জন্য হয়তোবা রোগীর সংখ্যা অনেক কম ছিল। তাই আমাকে অল্প একটু অপেক্ষা করার পরই সিরিয়াল আমার চলে আসলো। তবে স্বাস্থ্য নিয়ে এলে এই অপেক্ষাটুকু অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। অনেকে আমরা হসপিটালে এসে খুব তাড়াহুড়ো করি, কিন্তু আসলে এটা মোটেই ঠিক নয়, কারণ আমাদের শরীরের যত্ন নিতে হলে অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে। কারণ কয়েক মিনিটের ধৈর্য হয়তো আমাদের শরীর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে পারে। অপেক্ষা করতে করতে চারপাশে তাকিয়ে দেখলাম কেউ বয়স্ক, কেউ তরুণ, আবার কেউ পরিবারের কাউকে নিয়ে এসেছেন। আমার তখন মনে হলো অসুস্থতা হয়তো কাউকে বেছে নেয় না, তাই শরীরের যত্ন নেওয়াটা আমাদের নিজেরই অনেক বড় একটা দায়িত্ব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি বসে আছি, আর একজন আপু আমার ব্লাড নেওয়ার চেষ্টা করছেন। এখনই হয়তো তিনি নেবেন, কিন্তু দেখেন এখানে কত বয়স্ক মানুষ রয়েছে যারা আমার চাইতে বয়সে অনেক বড়। সবসময় একটা জিনিস আপনি মাথায় রাখবেন, অসুস্থতা কখনো বয়স চিন্তা করে আসে না। কেউ হয়তো বা তরুণ, কেউ হয়তো বা অনেক অল্প বয়স, কেউ হয়তো বা অনেক বয়স্ক, কেউ হয়তো বা আমার সমান। যাই হোক, এখানে মোট কথা হচ্ছে অসুস্থতা কাউকে বেছে নেয় না, তাই শরীরের যত্ন নেওয়াটা আমাদের নিজেদের দায়িত্ব। অনেক সময় আমরা মনে করি শরীরে কোনো ব্যথা না থাকলে সব ঠিক আছে, কিন্তু অনেক সমস্যায় শুরুতে কোনো লক্ষণ দেখায় না। তাই সময়মতো একটা সাধারণ চেক আপ ভবিষ্যতের বড় সমস্যা এড়াতে সাহায্য করতে পারে। আমি যখন ব্লাড দিচ্ছিলাম আমার তখন একটাই চিন্তা, আমার সব রিপোর্ট যেন ভালো আসে, কারণ আমার উপর নির্ভর করে আমার পরিবার, আমার সন্তান, আমার সব কিছু। তাই আল্লাহর কাছে আমি অনেক দোয়া করি যেন আমার সব রিপোর্ট ভালো আসে। এই হচ্ছে আমার টেস্টের তালিকা। আজকে আমি যা যা টেস্ট করাচ্ছি সেগুলো এখানে লিপিবদ্ধ করা হলো। এখন বাড়ি যাওয়ার পালা, কিন্তু দেখেন বাইরে অজরে বৃষ্টি হচ্ছে, তাই আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই এর মধ্যে দিয়ে যাব। এখনো কুকুরটি হাই তুলছে, এর মানে এই যে এখনো অনেক সকাল। দোকানপাট চারপাশে কেউ খোলেনি, আবার কেউ বিক্রির আশায় বসে আছে। দেখুন আমার চারপাশে, আর এটা হচ্ছে মিরপুর 10 নম্বর। হয়তো এখানে সবাই চিনেন, কম বেশি সবাই এসেছেন। একটু নাস্তা খাবো, তাই দেখলাম যে আমার সামনে হোটেল আল বারাকা রয়েছে। এখানে খাবারের মান অনেক ভালো, আর ভিতরে ঢুকলে আপনি দেখেই বুঝতে পারতেছেন কত মানুষ কত খাবার খাচ্ছে। আমরাও এর বিপরীত না, বৃষ্টির দিনে তাই ভাবলাম কি খাবো। হ্যাঁ, খিচুড়ি খেলে মন্দ হয় না, তাই খিচুড়ি অর্ডার করে ফেললাম। আর আমি আর আমার হচ্ছে সহধর্মিনী দুইজনই হচ্ছে চিকেন খিচুড়ি অর্ডার করে ফেললাম। আর দেখি আমার খিচুড়িতে মাংস নেই। আহা, তাহলে খালি খাবো? না না না, ভিতরে কিন্তু ঠিকই মাংস আছে, দেখেন কত বড় মাংসের সাইজ। তাই আমরা এখন পেট ভরে এটা খাবো। কিন্তু আমি জানি অনেকে বলবেন যে ভাইয়া আপনি কেন এগুলো খাচ্ছেন, আজকেই শেষ, আর খাবো না, কালকে রিপোর্ট দিলে আবার ইনশাল্লাহ ডায়েট করব। ওকে, এখন বাড়ি ফেরার পালা। দেখেন এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু রিক্সা পেলাম, তাই দৌড়ে বাড়ি চলে যাচ্ছি। আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন।